স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন তো না? দেখতে পাচ্ছেন কি সবাই? ওকে, আচ্ছা, আমরা একটু আজকের ক্লাস হচ্ছে ফাইবার। হ্যাঁ, ফাইবার আপনার একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এরপর ফাইবার প্রোফাইলটা কিভাবে রেডি করবেন, এরপরে হচ্ছে আপনি একটা গিগ ক্রিয়েট করে গিগটা পাবলিশ করবেন। হ্যাঁ, যাতে করে আপনি আপনার ক্লায়েন্টের সাথে প্রপার কমিউনিকেশনে যেতে পারেন। তো আমরা যদি একটু ফাইবারের ওয়েবসাইটে যাই, আমরা লিখব FIVERR। 5 থেকে ফাইবার হয়েছে। হ্যাঁ, প্রথমে FIV5, তারপর RR ফাইবার। fiverr.com এ গিয়ে আমরা ক্লিক করব। এটা হচ্ছে fiverr.com এর ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখানে বিভিন্ন ধরনের সেলার এবং বায়াররা রেজিস্ট্রেশন করেন। সেলারদের কাজ হচ্ছে, সেলার হচ্ছে আমরা। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করব। বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম এখানে বলে গিগ, GIG। হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট। আর তার আগে আমাদের একটা শপ খুলতে হবে। শপ বলতে আমরা যেখান থেকে আমাদের প্রোডাক্টটা ডিসপ্লে করব, আমাদের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটা আমাদের প্রোফাইল মানে ক্রিয়েট করতে হবে আর কি, প্রোফাইলটা ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো এই fiverr.com যদি আমরা আসি, এরকম একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটে দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে। আর আমরা যদি সার্চ করি, আমরা আসলে আহ, কি সার্চ করব? আমরা ধরেন সার্চ করলাম হচ্ছে রিমোট রিমোট বুককিপার। না, রিমোট বুককিপার না, আমরা সার্চ করি ধরেন ধরেন জেরো বুককিপিং। হ্যাঁ, এটা যদি সার্চ করি, অথবা কুইক বুক দিয়ে সার্চ করলেও হবে। হ্যাঁ, এখানে দেখেন অনেকে বলছে কুইক বুক এবং জেরো তারা করছেন। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা গিগ। আপনাকে প্রথমে প্রোফাইল দেখাবে না, আপনাকে প্রথমে গিগে যেতে হবে। হ্যাঁ, গিগে গেলে, ও আচ্ছা, এটা পরে, এটা না। হ্যাঁ, দেখেন এখানে প্রথমে এরকম গিগে যেতে হবে, গিগগুলো দেখাবে, আমরা এই গিগ ক্রিয়েশন দেখাবো। প্রথমে আপনি যখন এরকম একটা গিগ ক্রিয়েট করবেন, তো মানুষ এটা দেখে আপনি কি কি পারেন, এই যেখানে লেখা আছে বুক কিপিং উইথ জেরো, কুইক বুকের লোগো দেওয়া আছে, জোহো বুকস, ওয়েব। হ্যাঁ, এরপর ওয়েব, কুইক বুক, ওয়েব, জেরো, বুক কিপিং, অ্যাকাউন্টিং, উনি কি কি পারেন এগুলো লিখে দিচ্ছেন। হ্যাঁ, এইখানে দেখেন, ওনার এখানে দেখেন এটার নাম হচ্ছে লিপিকা টা। এনার দেখেন একটা অনেক কিছু লেখা আছে, মাই সার্ভিস, এখানে অনেক কিছু দেন। ঠিক আছে, এরপরে এই যে এখানে দেখেন এটার অনেক কিছু লেখা আছে, এমনকি এটা শুরুতে হুট করে বোঝাও যায় না। তারপর দেখেন এই যে এই ভদ্রলোক একটা ভিডিও দিছেন। হ্যাঁ, রেটিং 5, খারাপ না, রেটিং ভালো। ভিডিও দিছেন, এই যে দেখেন এই ভদ্রলোক একটা ভিডিও দিছেন। হ্যাঁ, এখানে ওনারা ছবির বদলে ভিডিও দিছেন। এখানে ভিডিওতে ওনারা কি বলছেন দেখি, দেখেন এখানে যখন আমি ওনার এটা ওপেন করলাম, তখন ওনার এই যে গিগ, উনি যে কি প্রোডাক্ট কি কি সেল করছেন, এখানে দেখেন সেটার প্রাইস থেকে শুরু করে তার ডেফিনেশন সব দেওয়া আছে। হ্যাঁ, একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি একটু পরে বলবো। দেখেন এইখানে ওনার সম্পর্কে যা উনি লিখছে, এখানে 1, 2, 2.5 লাইনের পরে বলছে রিড মোর। হ্যাঁ, এখানে ক্লিক করলে ওনার সম্পর্কে পুরোটা দেখা যাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন, এইটা আমি বলবো একটু পরে। এখানে একজন ওনাকে ফিডব্যাক দিছে, এই ফিডব্যাকগুলো খুব জরুরি। মানে এখানে রেটিং যে দিছে, এই রেটিংটা আপনার এখানে কিন্তু শুরুতেই শো করে। হ্যাঁ, এই শো করে আপনার এভারেজ রেটিং কত, এই 4.95। হ্যাঁ, তো এই যে এই ধরনের গিকগুলো, এগুলো 4.9 পাইছে ঠিক আছে, 4.8 পাইছে ঠিক আছে, কিন্তু এই ধরনের গিকগুলো যেগুলো অনেক কিছু লেখা, এই ধরনের গিকগুলোতে আপনার মানে রেসপন্স একটু কম আসে আর কি। হ্যাঁ, রেসপন্স বেশি আসে কোনগুলোতে, যেগুলো খুব সিম্পলি, মানে
দুইটা একটা জিনিস থাকে আর কি, হ্যাঁ, যেমন ধরেন এখানে জেরো বুক কিপিং লিখছে, এনার কাজ হচ্ছে কি শুধু জেরো নিয়ে কাজ করে, এনারও 5 রেটিং, ঠিক আছে। আর এনার শুরু হয় $15 দিয়ে, এনার শুরু হয় $20 দিয়ে, এখানে লেখা আছে ফ্রম এই যে $10, হ্যাঁ। তো এই জিনিসগুলাই আমরা রেডি করব। এখানে দেখেন উনি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আচ্ছা এটাতে একটু দেখি। হুম, অবশ্যই আমি আপনাকে ওটাই বলতেছি, দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা ওগুলো আমি একটা একটা করে দেখাবো, এখন ক্লাসে সবই দেখতে পাবেন। আচ্ছা এইটা দেখালাম আমি স্যাম্পল, এইভাবে খোঁজ করলে এইভাবে পাওয়া যায়, হ্যাঁ। এখন এই জিনিসগুলো আমরা তৈরি করব কি করে, এই জিনিসগুলো আমরা তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে আমার প্রোফাইল, হ্যাঁ, আমার প্রোফাইল। এখানে আমি আসলে তেমন কোনো কাজ করি না, যার কারণে আমার প্রোফাইলে খুব বেশি কিছু নাই, বাট আমার প্রোফাইলেও দেখার মতো অনেক কিছু আছে। এইটা একটু দেখবো না আমরা, আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে পিডিএফ, এই যে ইয়াটা, প্রেজেন্টেশনটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। এইটা দেখে দেখে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে বলছে কি হাউ টু ওপেন ফাইবার অ্যাকাউন্ট, একটা ফাইবার অ্যাকাউন্ট আপনি কিভাবে ওপেন করবেন। তারপর যখন আপনি fiverr.com-এ যাবেন, গেলে দেখেন এই যে ছবিটা, এই ছবিটা চেঞ্জ হতে পারে। এখানে এইখানে দেখেন কম্পোনেন্ট যা যা আছে এখানেও তাই আছে। এটা যদি আমরা ফার্স্ট পেজে যাই, এখানে ছবিটা ডিফারেন্স, বাট এখানে লেখা থেকে শুরু করে কম্পোনেন্ট যা যা আছে এখানে তাই আছে। এগুলো মাঝে মাঝে ওরা অ্যানিমেশন চেঞ্জ করে, এগুলো অসুবিধা নেই, হ্যাঁ। বাট আপনার জিনিসপত্র ঠিক আছে কিনা সেটা হচ্ছে বিষয়। তো fiverr.com-এ গেলে আমরা fiverr.com-এর পেজে আসবো, এই এই জিনিসটা পেয়ে যাব। এরপর আমরা যেটা করব, এই যে এখানে দেখেন বিকাম এ সেলার, হ্যাঁ, এই বিকাম এ সেলারে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা আসবে, এখানে লেখা থাকবে ওয়ার্ক ইউর ওয়ে বিকাম এ সেলার। এই যে এটা দেখেন, এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ, বিকাম এ সেলার। বিকাম এ সেলার ক্লিক করার পর আপনাকে এইরকম একটা উইন্ডো দিবে। উইন্ডো দেওয়ার পরে আপনাকে বলবে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে সাইন ইন করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, যার কারণে আমরা কি করব, আমরা কন্টিনিউ উইথ ইমেইল দিব। কন্টিনিউ উইথ ফেসবুক বা অ্যাপেল এগুলো দিবেন না, হ্যাঁ, এগুলো দিলে আপনার অ্যাপের সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন ওই অ্যাপের ইনফরমেশন লাগবে, এগুলো লিক হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আমরা সবসময় দেবো কন্টিনিউ উইথ ইমেইল, এখানে মার্ক করা আছে, হ্যাঁ। এরপরে এটা এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। এখানে বলবে আপনার ইমেইল দেন, এরপর বলবে আপনার পাসওয়ার্ড দেন। এখন এই পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট ওয়ান আপার কেস মানে একটা বড় হাতের, অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস, একটা লোয়ার কেস থাকতে হবে মিনিমাম, হ্যাঁ। আর থাকতে হবে কি, অ্যাটলিস্ট একটা সংখ্যা থাকতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এর থেকে বেশি থাকলেও সমস্যা নেই, কিন্তু মিনিমাম এইটা মিট করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আবার কি মেসেজ দিচ্ছে একটু দেখি, ক্লাসে অ্যাড হতে পারছে না কেন। ওকে, অ্যাড হয়েছেন, ওকে। তো আমরা যেখানে ছিলাম, এই এই প্রেজেন্টেশনটা আমি দিয়ে দিব, যার কারণে যারা যে দুজন একটু এখন জয়েন করলেন তাদেরও কোনো প্রবলেম হবে না, ভিডিও দেখলে এটা বুঝতে পারবেন। আরও কি কেউ আছেন? ওকে, ঠিক আছে। তাহলে এখন যেটা হবে যে আমরা প্রথমে fiverr.com-এ যাব, fiverr.com-এ গিয়ে এখানে বিকাম এ সেলারে ক্লিক করব। তারপর আমরা বিকাম এ সেলারে আবার এখানে ক্লিক করব, করার পর এখানে পরের পেজে এসে কন্টিনিউ উইথ ইমেল দিব, দেওয়ার পর আমরা এই পেজে আসব। আচ্ছা, আবার আরেকজন মনে হয় জয়েন করতে চাচ্ছে। ওকে, ঠিক আছে, ওকে। এখন দেখেন এই জায়গায় আসার পর আমরা আমাদের ইমেইল দিব,
ইমেল, যে ইমেলটা সবসময় ব্যবহার করি, অথবা যে ইমেল দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের সেই ইমেল অ্যাকাউন্টটা এখানে দিব, দিয়ে পাসওয়ার্ডটা দিব এই ক্রাইটেরিয়া ফিল আপ করে। মিনিমাম 8টা ক্যারেক্টার, একটা বড় হাতের, একটা ছোট হাতের, আপার কেস লোয়ার কেস দিব, একটা সংখ্যা দিয়ে মিনিমাম এটা দিয়ে আমরা একটা পাসওয়ার্ড দেবো। দেওয়ার পর এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে চলে আসবো আমরা পরের পেজে। হ্যাঁ, এখানে চলে আসবে। এখানে আসার পর আপনাকে বলছে চুজ এ ইউজার নেম, একটা ইউজার নেম দিতে হবে। হ্যাঁ, এই যে ইউজার নেমটা আপনি দিবেন এটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ এই ইউজার নেমটা একবার এখানে যদি সিলেক্ট হয়ে যায় এইটা আর কখনো চেঞ্জ করতে পারবেন না, লাইফ টাইম এটাই আপনাকে রাখতে হবে। যার কারণে ইউজার নেমটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিবেন যে আপনি কী দিতে চান। দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে, প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখন এই কোডটা কোথায় পাবেন? এই কোডটার জন্য আপনি একটু আগে এখানে যে ইমেলটা দিয়েছেন, এই যে ইমেলটা দিয়েছেন, এই ইমেলে ঢুকতে হবে, ইনবক্সে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখবেন এই যে ফাইবার থেকে একটা অ্যাকাউন্ট, সরি, ইমেল আসবে। ঠিক আছে, এই ইমেলটা আপনি ওপেন করবেন। ওপেন করলে পরে এই ইমেলটা ওপেন করলে এখানে দেখবেন যে ইওর কোড, এরকম একটা কোড দিবে আপনাকে। ঠিক আছে, 6 ডিজিট একটা কোড দিবে। সেই কোডটা আপনি একটু আগে যে ভেরিফিকেশন কোড সেখানে বসাতে পারবেন। ওকে, আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, আমি আমরা ক্লাসে আছি, ক্লাস শেষ করে যোগাযোগ করতেছি। হ্যাঁ, ওকে। সো আমরা যেটা করব, আমরা এই কোডটাকে এখানে বসাবো। হ্যাঁ, এখানে বসানোর পরে সাবমিট কোডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে লেখা আছে, দেখেন এইটা ছিল হচ্ছে ইউজার আইডি। হ্যাঁ, ওই ইউজার আইডি যেটা ছিল সেটা এখানে বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াটস ব্রিংস ইউ টু ফাইবার। ফাইবারে আপনাকে কিভাবে নিয়ে আসছে, এখানে বলছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, একটা সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। তো যদি আমরা সার্ভিস কিনি, আমরা যদি একটা কোম্পানি ওনার হয়ে আমার যদি স্টাফ লাগে, তাহলে আমরা দিব বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস। যেহেতু আমরা এই ধরনের কোনো কাজ করব না, আমরা আমাদের সার্ভিস বিক্রি করব, যার কারণে আমরা এখানে দিব সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। এখানে ক্লিক করলে চলে আসবে আপনার পরের পেজ, এরকম আসবে। হ্যাঁ, বলবে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কী ধরনের ফ্রিল্যান্সার। হ্যাঁ, একটা হচ্ছে সাইড হস্টেল, একটা হলো সলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি এমপ্লয়ার। এই দুটো তো আমাদের আগেই বাদ, আমরা এজেন্সি এমপ্লয়িও না, এজেন্সি এমপ্লয়ারও না। হ্যাঁ, তারপর সাইড হস্টেল মানে আপনি একটা সাইড বিজনেস করতেছেন। তো এইভাবে দিলে নর্মালি দেখা যায় যে আপনার রিচ কম হয়, মানে এটা আপনার মেইন পেশা না, যার কারণে আপনার গুরুত্ব কম। তো যার কারণে আমরা এখানে সলো ফ্রিল্যান্সার দিব। সলো ফ্রিল্যান্সার দিয়ে ক্লিক করলে আমরা চলে আসবো পরের পেজ। তারপর হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স, ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স কেমন আপনার। হ্যাঁ, এখানে দিলে আমরা দিব আই অ্যাম গেটিং স্টার্টেড, মানে আপনি শুরু করতেছেন। ঠিক আছে, কারো যদি বেশি অভিজ্ঞতা থাকে সে অন্যগুলো চুজ করতে পারেন, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন আর অফলাইন। বাট আমরা যেটা করব, আমরা এখানে গেটিং স্টার্টেড দিয়ে দিব, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। ওকে, এটা দেওয়ার পর আপনাকে আবার এই পেজে নিয়ে আসবে, আপনি আবার বিকাম এ সেলারে ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এগুলো সব যেটা হবে কি, সব আপনাকে কন্টিনিউ করে করে যেতে হবে। ঠিক আছে, কন্টিনিউ, এটাও কন্টিনিউ। এগুলো একটু পরে দেখবেন কি কি বলছে, বাট পড়েন আর না পড়ে এটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এই মাহমুদুল ভাই, আপনাকে মিউট করা যাচ্ছে না, আপনি একটু আপনার ওখান থেকে মিউট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হলো, যেটা আমরা কন্টিনিউ করলাম এই তিনটা পেজ কন্টিনিউ করার পর আমরা চলে আসব এই পেজে অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে এসে দেখেন উপরে কয়েকটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে প্রফেশনাল ইনফো, সরি, একটা পার্সোনাল ইনফো, একটা প্রফেশনাল ইনফো, একটা হচ্ছে
লিঙ্কড অ্যাকাউন্টস আর একটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। এই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। ওকে, এখন দেখেন প্রথমে আছে পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফোর মধ্যে বলছে কি ফুল নেম, আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর বলছে কি ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমে আপনি কি দেখাতে চান, এই ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ডিসপ্লেতে দেখাবে না, এখানে আপনার ডিসপ্লে নেমে যা দেখাতে চান, আপনার ফার্স্ট নেম বা লাস্ট নেম বা আপনি যে নামে পরিচিত হতে চান সেটা এখানে দিবেন। এরপর বলছে প্রোফাইল পিকচার, এখানে জাস্ট ক্লিক করলেই আপনার ডিভাইস থেকে একটা পিকচার সিলেক্ট করে ওকে করলে এখানে প্রোফাইল পিকচার সিলেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথম অবস্থায় পার্সোনাল ইনফো এইভাবে দিয়ে দিব, আমার ফার্স্ট নেম লাস্ট নেম, আমি যে নামে পরিচিত হতে চাই, ডিসপ্লেতে যে নাম আমার দেখাবে সেই নাম, প্লাস আমার প্রোফাইল পিকচার দেওয়ার পর আমি চলে আসবো অটোমেটিক এই জায়গায়। প্রোফাইল পিকচারের পর আসবে এখানে ডেসক্রিপশন। একটু আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম, এখানে দেখেন এই যে ভদ্রলোকের এইখানে যে রিড মোরে গেছি না, এই যে রিড মোর, এইটাই হচ্ছে সেই ডেসক্রিপশন। হ্যাঁ, এখন দেখেন এই ডেসক্রিপশনে যে প্রথম আড়াই লাইন দেখাচ্ছে, পরেরটা আমার রিড মোরে ক্লিক করে পুরোটা দেখতে হচ্ছে। এই জায়গাটায় আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার এই রিড মোরে ক্লিক করবে না। ওকে, আপনার এতটুকু দেখে বোঝার চেষ্টা করবে আপনি কি পারেন প্রথম দুই আড়াই লাইন দেখে। তার মানে আমরা যখন এই ডেসক্রিপশনটা এখানে দিব, তখন এই প্রথম দুই আড়াই লাইনের মধ্যে আমরা এমন কিছু লেখার চেষ্টা করব যাতে করে ক্লায়েন্ট আমাদের সম্পর্কে রিড মোরে ক্লিক না করে একটা ভালো ধারণা পায়। ওকে, এই ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটা লেখার কিছু টেকনিক আছে, টেকনিকটা আমি পরে দেখাচ্ছি, আগে এটা কমপ্লিট করে ফেলি। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, এখানে এসে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ, আর এখানে সিলেক্ট করতে হবে লেভেল। আমরা যদি একটু পরের পেজে আসি তাহলে দেখতে পাবো, দেখেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছে, লেভেল হচ্ছে ফ্লুয়েন্ট। হ্যাঁ, আপনার যদি একটা জানা থাকে একটা, যেমন আপনি ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু এগুলো দিতে পারেন, কারণ অনেক ক্লায়েন্ট থাকতে পারে আপনার ইন্ডিয়ান বা পাকিস্তানি থাকতে পারে, তারা যাতে আপনার সাথে তাদের ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা না হয়, যাতে না হয়, এই জন্য আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আরেকটা ক্রিয়েট হবে, তখন আপনি দেবেন এখানে বাংলা, এখানে দেবেন আপনি ফ্লুয়েন্ট, তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ দেবেন আপনি হিন্দি, এখানে যে ফ্লুয়েন্ট না দিয়ে লেভেলটা আরেকটা দিতে পারেন, যে যেমন ধরেন যে আপনি ইন্টারমিডিয়েট বুঝেন এরকম কিছু। ওকে, দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন শেষ, এরপর চলে আসবে প্রফেশনাল ইনফোতে। হ্যাঁ, এই প্রফেশনাল ইনফোতে আসার পর এখানে বলছে সিলেক্ট অকুপেশন, স্কিল, এডুকেশন। ঠিক আছে, এই তিনটা আমরা কীভাবে ফিল আপ করবো, এটা আমরা পরের স্লাইডে যাই। এখানে দেখেন সিলেক্ট অকুপেশন যদি আপনি দেন, দেওয়ার পর এখানে ড্রপডাউনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, বিজনেস, হ্যাঁ, প্রোগ্রাম অ্যান্ড টেক। আমরা এখানে দিব বিজনেস। ওকে, বিজনেস দেওয়ার পরে বিজনেস যখন আমরা সিলেক্ট করব, তখন এখানে কতদিন থেকে কত, এইটা মিনিমাম 5 বছরের একটা টাইম ফ্রেম দিবেন আপনি। হ্যাঁ, ধরেন এখন যদি 2025 হয় তাহলে 2020 থেকে 2025, অথবা হ্যাঁ 2020 থেকে 2025, মিনিমাম 5 বছর, যাদের এক্সপিরিয়েন্স বেশি আছে তারা আরও বেশি দিবেন। ওকে, এরপর যখন আপনি বিজনেস সিলেক্ট করবেন তখন এই নিচের অপশনগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বলছে চুজ 2 of 5, 2 to 5, বলছে চুজ 2 to 5 অফ ইয়োর বেস্ট স্কিলস ইন বিজনেস। এখানে বলছে কি এই যে বিজনেস আপনি সিলেক্ট করলেন, বিজনেস বলতে কি আপনি ব্যবসা না, কিন্তু বিজনেস হচ্ছে একটা ক্যাটাগরি। হ্যাঁ, এই ক্যাটাগরির 2 থেকে 5টা আপনি স্কিল এখান থেকে সিলেক্ট করবেন, যেমন বিজনেস কনসাল্টিং আর ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এখানে সিলেক্ট করা আছে। এর বাইরে ধরেন আপনার যদি আরও কিছু জানা থাকে, যেমন কাস্টমার কেয়ার, ই কমার্স ম্যানেজমেন্ট, হ্যাঁ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এগুলো যদি কিছু জানা থাকে, এরকম সর্বোচ্চ 5টা আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলেন এরপরে দেখেন এখানে আপনি কি কি করবেন, বা এই এখানে স্কিল দেওয়া আছে, এগুলো কি কি করবেন, এগুলোর আমি আপনাকে একটা শিট দিয়ে দিব। হ্যাঁ, কি কি স্কিল আপনি এখানে দিতে পারবেন দেখেন। এরপর হচ্ছে স্কিল, স্কিল একটা সিলেক্ট করলেন, ড্রপডাউনে গিয়ে ধরেন বুক কিপিং, এখানে লেভেল দিলেন এক্সপার্ট, আবার অ্যাড করলেন, এরকম অনেকগুলো স্কিল সিলেক্ট করা যাবে। এখানে কি কি ধরনের স্কিল আপনি সিলেক্ট করবেন এটার আমি একটা শিট দিয়ে দেবো, আপনি সেটা দেখে দেখে এটা সিলেক্ট করবেন, অসুবিধা হবে না। এরপর আসেন এডুকেশন। এডুকেশনে বলছে যে কলেজ ইউনিভার্সিটির নাম, টাইটেল, টাইটেল বলতে এখানে কোন সাবজেক্ট, মেজর কি ছিল, ইয়ার কত ছিল, এটা যদি আমরা একটু দেখি। দেখেন এই যে স্কিল একটু আগে বললাম,
এখানে এডুকেশন, এডুকেশনে ধরেন এখানে সিলেক্ট করলেন কোন দেশ, বাংলাদেশ, ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, আপনার কি ধরনের ডিগ্রি, এখানে ধরেন বিএসসি, ওনারা এটা সিলেক্ট করে দিচ্ছে আর কি, সাবজেক্ট হচ্ছে ট্রিপলি 2022। এখানে যদি আপনার না থাকে তাহলে আদার বলে একটা অপশন থাকবে, আদার সিলেক্ট করলে আপনি লিখতে পারবেন আপনার ইউনিভার্সিটির নাম, কোন দেশের কোন ইউনিভার্সিটি। ওকে, দেশ এখান থেকে পেয়ে যাবেন, ইউনিভার্সিটির নামটা নাও থাকতে পারে, ইউনিভার্সিটির নাম না থাকলে আদার অপশনে যাবেন, গেলে এখানে নিচে নাম লেখার জায়গা দিবে। ওকে, এরপর বলছে সার্টিফিকেশন, কি কি সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেশনের জায়গায় ধরেন আমরা আমাদের জীবনে অনেক ধরনের সার্টিফিকেট পাইছি, কেউ ধরেন চাকরি করতে যায় বেস্ট কি বলে এমপ্লয়ি সার্টিফিকেট পাইছেন, কেউ ক্লাস 5-8 বৃত্তি পাইছেন, যত ধরনের সার্টিফিকেট আছে এখানে উল্লেখ করবেন যে আপনার কী কী ধরনের সার্টিফিকেট আছে। প্রফেশনাল সার্টিফিকেট থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, পিজিডি থাকতে পারে, হ্যাঁ, এই ধরনের সার্টিফিকেটগুলো এখানে উল্লেখ করবেন। হ্যাঁ হ্যাঁ, কুইকবুকের সার্টিফিকেট আপনারা নেন নাই? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে দেওয়া যাবে, যে কোনো প্রফেশনাল সার্টিফিকেট এখানে দেওয়া যাবে, নো প্রবলেম। কুইকবুক জেরো সার্টিফিকেট দিয়ে দিবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার কি সার্টিফিকেট পাইছেন? সার্টিফিকেট কি নেওয়া হয়েছে আপনাদেরকে? মানে 5374 বাদ দিয়ে, 5374 ব্যাচের বাদ দিয়ে আগের ব্যাচে যারা আছেন তারা সবাই সার্টিফিকেট পাইছেন না? ওকে, আপনি নেন নাই? আচ্ছা, ঠিক আছে, আমি জেরো সার্টিফিকেটের বিষয়টা আজকে ইয়ে করে দিচ্ছি, জেরো সার্টিফিকেট কিভাবে নেবেন, আর কুইক বুকের সাথে আমি নেওয়াই দিব। হ্যাঁ, কুইক বুকেরটার এক্সাম দিতে হবে, ওই এক্সামের প্রশ্নপত্র সব দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তাহলে এখানে সার্টিফিকেট অ্যাড করবেন যার যা আছে, তারপরে পরের পেজে চলে যাবেন। এখানে দেখেন প্রথমে আমাদের বলছে পার্সোনাল ইনফো দিচ্ছি, প্রফেশনাল ইনফো শেষ, হ্যাঁ, এরপর আসছে লিঙ্কড অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, এখানে বলছে গুগল আর ফেসবুক। ওকে, এখানে যদি আমরা দেখি, এখানে কানেক্ট করলে আপনি অলরেডি ইমেল অ্যাড্রেস দিয়েছেন গুগলের, ঠিক আছে, ওটা ভেরিফাই হয়ে যাবে। তারপর ফেসবুকে আসেন, ফেসবুকে ফেসবুকে এখানে কানেক্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড চাবে, দিয়ে কানেক্ট করলে এটাও কানেক্ট হয়ে যাবে। তার মানে কেউ যদি আপনার সাথে গুগলে যোগাযোগ করতে চায় সেটাও পারবে, আপনার ফেসবুক লিঙ্কটাও আপনার ইয়াতে থাকবে, কি বলে, প্রোফাইলে থাকবে। হ্যাঁ, এরপর কন্টিনিউ করলে পরের পেজে আসবেন, ইমেইল অলরেডি ভেরিফাইড, আর ফোন নাম্বার, এখানে অ্যাড ফোন নাম্বার দিবেন। অ্যাড ফোন নাম্বার দিলে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং আপনার এখনকার যে ফোন নাম্বার +88 জিরোর পর থেকে দিবেন, হ্যাঁ, 1 থেকে দিয়ে ফোন নাম্বারটা দিবেন, দিয়ে ভেরিফাই বাই SMS, এটা যদি দেন তাহলে আপনার কাছে একটা SMS এর কোড আসবে, এখানে বলছে ভেরিফাই ইওর ফোন নাম্বার এত, ঠিক আছে, প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এই কোডটা আপনি পাবেন SMS এ, কোডটা এখানে বসায় সাবমিট করবেন, সাবমিট করলে আপনার এই ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, এরপর দিতে হবে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট দ্য গিগ, এইখানে ক্লিক করলে এই এই এতক্ষণ যা কাজ করছেন এগুলো সব হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন, আপনার দোকান খুলছেন আর কি, হ্যাঁ, দোকান খোলার পরে আপনি এখন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট দ্য গিগ, ফার্স্ট গিগ, প্রথম যে প্রোডাক্ট সেইটা কন্টিনিউ করবেন। আচ্ছা, এইটা আমি হাতে কলমে দেখাবো কিভাবে খুলবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা মাঝখান থেকে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আপনি কিভাবে দিবেন। কারণ কি, আমি একটু আগে দেখাইছি যে এই ডেসক্রিপশনটার, দেখেন এখানে যে প্রথম আড়াই লাইন আছে, এইটারও দেখেন প্রথম আড়াই লাইন আছে, এই আড়াই লাইনের পরে লেখা আছে রিড মোর। হ্যাঁ, এই রিড মোরে 90% ক্লায়েন্ট ক্লিক করবে না, মানে আপনাকে প্রথম 2 আড়াই লাইনের মধ্যে আপনাকে এমন কিছু আহ, মানে ইনফরমেশন দিতে হবে যাতে সে রিড মোরে ক্লিক করে, আরো আপনার সম্পর্কে জানতে চায়। ওকে, এখন দেখেন কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে একটু আগে যা দেখাইলাম সেটা আপনাদের ওপেন করি, এটা আমি দিয়ে দিব, সব দিয়ে দিব আপনাদের, সেটা ওপেন হতে একটু সময় নিচ্ছে।
সেল হতে এত সময় লাগে? আচ্ছা, আসছি। দেখেন এইখানে এতক্ষণ যে আমরা একটা গিগ ওপেন, সরি, একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখেন কয়েকটা ভাগে দেওয়া আছে, প্রোফাইল পিকচার, টাইটেল, ডেসক্রিপশন। এইটা কেন বলা আছে, এই যে ৯টা, এটা কেন বলা আছে এখানে, এই জিনিসগুলো কেন উল্লেখ করা আছে? এই জিনিসগুলো উল্লেখ করা আছে এই কারণে, আপনি যখন একটা গিগ ওপেন করতে বসবেন, একটা গিগ যখন আপনি খুলতে বসবেন, তখন এই যে লিস্টে যে ৯টা আছে, এই জিনিসগুলো আপনার রেডি আছে কিনা। ওকে, এই জিনিসগুলো আগে রেডি করে নেবেন, নিয়ে তারপর বসবেন। ওকে, তাহলে যেটা হবে কি, আপনি একটানা কাজ করে একটা গিগ খুলে ফেলতে পারবেন। যখন দেখবেন যে আপনি খুলতে মানে গিগ ওপেন করতে বসছেন, বসার পর দেখতেছেন আপনার প্রোফাইল পিকচারটা রেডি নেই। তারপর গেলেন ছবি তুলতে, প্রোফাইল পিকচার ফোন থেকে ছবি তুলে আবার ট্রান্সফার করলেন, মানে এরকম যাতে না হয়, এই জন্য এই জিনিসগুলো আপনার দেওয়া আছে, এগুলো রেডি করে নিয়ে বসবেন। এরপর বলছে ডেসক্রিপশন। এখানে দেখেন একটা ডেসক্রিপশন লেখা আছে, ডেমো ডেসক্রিপশন। এখন এইটা তো আপনার আমার সবার জন্য কার্যকর হবে না, এটা এখানে একটা ডেমো দেওয়া আছে। আপনাদেরকে একটা সহজ বুদ্ধি বলে দিই, সেটা হলো, ধরেন এই যেরকম একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, ঠিক আছে? ওয়ার্ড ফাইল ওপেন করে আপনারা আপনার সম্পর্কে যা যা জানেন, যে যে ইনফরমেশনগুলো জানেন, হ্যাঁ, লেখা শুরু করবেন। যেমন লিখলেন, আই গ্র্যাজুয়েটেড কত 2011, এরকম ধরেন, আমি আমি গ্র্যাজুয়েট করছি 2011-তে, আমার এই স্কিল আছে। আপনার যেভাবে মনে চায়, আপনার স্পেলিং মিস্টেক হচ্ছে নাকি গ্রামেটিক্যাল মিস্টেক হচ্ছে, এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। আপনি আপনার সম্পর্কে যা যা ইনফরমেশন দিতে চান এখানে লিখবেন, এবং এখানে লেখার একটা টেকনিক হচ্ছে, আপনি সবসময় লিখবেন বিভিন্ন সংখ্যা। যেমন, আমি অমুক কোম্পানিতে কাজ করেছি, আই ওয়াজ এ প্রজেক্ট ম্যানেজার, আমি 10টা প্রজেক্ট হ্যান্ডেল করেছি, এই যে 10টা, এরকম সংখ্যা লিখবেন। আমি 10টা প্রজেক্ট হ্যান্ডেল করেছি, আমার টোটাল প্রজেক্টের ভ্যালু ছিল 2 কোটি টাকা, এই যে 2 কোটি, এটা একটা সংখ্যা। এবং আমার অ্যাচিভমেন্ট 95%, এই যে একটা সংখ্যা, আপনি কতটুকু অ্যাচিভ করছেন। হ্যাঁ, এগুলো হচ্ছে টেকনিক। তো আপনি ধরেন এরকম প্রচুর ডাটা দিবেন, যে আমি এতগুলো কাজ করছি, মানে এতগুলো এরিয়া ধরে কাজ করছি, আমার আন্ডারে এতগুলো স্টাফ ছিল, আমি এইভাবে কাজ করছি, এরকম ধরেন যে ডিটেল একটা লিখবেন, সেটা যত বড়ই হোক। হ্যাঁ, এরকম ডিটেল একটা লিখে আগে রেডি করবেন। রেডি করার পর, সাপোজ ধরেন এই যেখানে যেটা দেওয়া আছে, আমি এটাই লিখছি আর কি। হ্যাঁ, এটা আমি লিখছি, আপনারা এভাবে লিখছেন। এইটা কপি করবেন না, কারণ এটার সাথে আপনার কোনো ইনফরমেশন মিলবে না। ওকে, আপনি আপনার মতো লিখবেন। তারপর আপনি কুইক বুক জেরো সম্পর্কে লিখবেন, যে আমি জেরো এক্সপার্ট, আমি কুইক বুক এক্সপার্ট। হ্যাঁ, আমি এটা করতে জানি, আমি কুইক বুকে ব্যাংক রিকনসিলেশন করতে জানি, সরি, আমি জেরোতে ব্যাংক রিকনসিলেশন করতে জানি, আমি পেরোল করতে জানি, আমি অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল করতে জানি, আমি জেরো সেটিংস করতে জানি, এরকম যতগুলা পারেন আপনি লিখলেন। লেখার পর এটা করতে হবে কি, এটা কপি করে, বা ওয়ার্ড ফাইলটা যেটা লিখছেন এটা কপি করে আপনি বসাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে বসাবেন। এখানে একটা বিষয় আছে, এখানে যে বসালেন, বসানোর পর একদম লাস্টে চলে আসবেন, এসে এখানে একটা ব্র্যাকেট দিবেন, দিয়ে ওকে ইনস্ট্রাকশন দেবেন, নিড ফাইবার, নিড আ ফাইবার, কি দেওয়া যেটা, প্রোফাইল ডেসক্রিপশন উইথিন কেন লিখলাম, কারণ এখানে দেখেন, সরি এটাতে না, এখানে দেখেন, এখানে বলছে 600 ক্যারেক্টার, 600 বাই 600, মানে 600 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এটা লিখতে হবে। এটা 600 ক্যারেক্টারের বাইরে যেতে পারবে না, যার কারণে আমরা এখানে লিখছি উইথিন 600 ক্যারেক্টার। ওকে, এটা লিখে আমরা চ্যাট জিপিটিকে দিয়ে দিব, দেখি ও এখন কি একটা বানায় দেয় আমাদেরকে। ওকে,
দেখেন ও এখন আমরা যা লিখছি সেটার উপর ডিপেন্ড করে ও 600 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা সুন্দর জিনিস সাজাই দিচ্ছে। এখন ধরেন আপনার প্রথমটাই পছন্দ নাও হইতে পারে, যদি প্রথমটা পছন্দ না হয় তাহলে আমরা লিখবো অ্যানাদার ওয়ান, ও তখন আমাদেরকে আরেকটা দিবে। এখন ধরেন আপনার দ্বিতীয়টা পছন্দ হলো অথবা দ্বিতীয়টাও পছন্দ হলো না, তাহলে আপনি কি করবেন, আপনি ধরেন আরেকটা নেবেন বা আরেকটা নেবেন, তিনটা চারটা নেবেন, নেওয়ার পর কোনো একটা যদি পছন্দ না হয় তাহলে এই যে কয়টার মধ্যে আপনার কাছে বেস্ট মনে হচ্ছে সেটাকে কপি করে সেটা আপনি নিজে এডিট করবেন টুকটাক, একটু একটা জিনিস একটা ওয়ার্ড বসাইলেন, একটা ফ্রেজ ঠিক করলেন, এভাবে নিজের একটা করবেন। করার পর সাপোজ ধরেন আমার এটা পছন্দ হয়েছে, হ্যাঁ আমি এটাকে কপি করব, কপি করে আমি এইটা যে অন্য কোথাও থেকে কপি করে দেয় নাই বা এইটা যে আমার ইউনিক, আপনার এটা কিন্তু ইউনিক হইতে হবে। আপনার ধরেন আরেকজনের একটা ডেসক্রিপশন আপনার খুব পছন্দ হয়েছে, আপনি কপি করে বসাইলে কিন্তু হবে না। ওকে, এইটা যাতে আমার ইউনিক হয় এটার জন্য আমরা একটা চেক করব, চেকটা হচ্ছে প্লাগেরিজম চেকার দিয়ে চেক করব। এইটা আসলে মানে বাংলায় বলে যে চৌর্যবৃত্তি আর কি, বিভিন্ন জায়গা থেকে যে আমরা কপি টপি করে বসাইছি কিনা সেটা এখানে চেক করব। এখানে এসে আমরা পেস্ট করব লেখাটা, পেস্ট করে এই যে নিচে এসে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করব। আচ্ছা, করে চেক প্লাগেরিজম এখানে ক্লিক করব। এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনাদের। ওকে, এখন দেখেন স্ক্যান করতেছে। আচ্ছা, এখানে রেজাল্ট চলে আসছে, এখানে বলছে 0% এক্সাক্ট ম্যাচ কোথাও হয় নাই, 0% পার্শিয়াল ম্যাচ হয় নাই, তার মানে 100% প্লাগেরিজম, 100% ইউনিক। তার মানে এটা যদি আপনার, এটা যে আমরা চেক করলাম এটা 100% ইউনিক হয়েছে। এখন যদি আপনার এরকম আসে যে এটা 100% ইউনিক হয় নাই, এখানে ধরেন 40% প্লাগেরিজম আর 60% ইউনিক, তার মানে এটা দেয়া যাবে না। তখন আপনাকে কি করতে হবে, এই চ্যাট জিপিটিকে গিয়ে বলতে হবে যে এইটাকে একটা প্যারাফ্রেজ করো। হ্যাঁ, এটা প্যারাফ্রেজ লিখে দিলে ও তখন এইটাকে আবার প্যারাফ্রেজ করে দিবে। প্যারাফ্রেজ করে দেওয়ার পর তখন আমরা এটাকে আবার কপি করব, কপি করে আবার এই প্লাগেরিজমে দিব। দেওয়ার পর যদি আমাদের যতক্ষণ পর্যন্ত এটা 100% ইউনিক না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বসাবো না, তাহলে আমাদের প্রোফাইল ইউনিক হবে না। হ্যাঁ, তারপর ধরেন আমরা এখানে কপি করব, কপি করে এই জায়গায় বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে যেটা আমরা দেখলাম যদি আমরা এইভাবে ইউনিক করে বসাই তাহলে যখন ক্লায়েন্ট আমার প্রোফাইলে এরকম ভিজিট করবে তখন আমার এখানে একটা ইউনিক জিনিস দেখতে পাবে। ওকে, ছবি দিবেন, ছবিটা চেহারা ফোকাস করে দিবেন। হ্যাঁ, অনেক অনেক দূরের ছবি দেন, এই যে এনারটা ঠিক আছে, অনেকে অনেক দূরের ছবি দেন, দূরের ছবি দিলে কি আপনার চেহারা বোঝা যায় না, অনেকে গাড়ির সামনে দ্বারা ছবি দেন, বিভিন্ন প্রকৃতির মধ্যে ছবি দেন, এইসব নয়, আর জাস্ট আপনার মানে চেহারাটা ফোকাস করে ছবি দিবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা মোটামুটি দেখলাম। অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে জিনিসপত্র আছে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে স্কিলগুলো ঠিক করা আছে, আমি যে একটু আগে বলতেছিলাম যে আপনার স্কিলগুলো আমি একটা লিস্ট দিয়ে দিব, কি কি স্কিল অ্যাড করবেন, এখানে এই স্কিলগুলো অ্যাড করবেন। ওকে, এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, দেখেন আমি আপনাদেরকে তিনটা জিনিস দিচ্ছি। একটা হচ্ছে হাউ টু ওপেন এ ফাইবার অ্যাকাউন্ট, এই যে যে ইয়েটা দিয়ে আমরা কাজ করতেছিলাম, যে কি বলে এই পিপিটিটা দিয়ে, এইটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, এইটা দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি কি আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য মানে ইয়াগুলা ইনস্ট্রাকশনটা কি আছে একটু আগে যেটা দেখাইলাম এক্সেলে, হ্যাঁ সেটাও দিয়ে দিছি। ওকে, এরপরে আরেকটা জিনিস দিছি সেটা হচ্ছে গিগ টাইটেল অ্যান্ড প্রাইসিং লিস্ট, এইটা আমি আবার ওপেন করে দেখাই এই জিনিসটা কি। ও, এই এইটা যদি একটু ওপেন করি,
দেখেন এই যে আমরা যদি একটা প্রোফাইল দেখি, এখানে দেখেন এখানে একটা, এটা কিন্তু একটা গিগ, হ্যাঁ আমরা একটা গিগ ওপেন করছি, একটা প্রোডাক্ট ওপেন করছি। সে প্রোডাক্ট ওপেন করার পরে তার একটা টাইটেল দেখতে পাচ্ছি, তারপর একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, তারপর স্কিলগুলো দেখতে পাচ্ছি। এরপরে দেখেন এখানে প্রাইসিং আছে বেসিক, বেসিকে $30 দিয়ে শুরু করেন, স্ট্যান্ডার্ডে যদি আসে $160, প্রিমিয়াম আসলে $300। হ্যাঁ, এখানে উনি ওনার প্যাকেজ লিখছেন, উনি কত টাকা নেন। তারপর নিচের দিকে আরো অনেক জিনিসপত্র আছে, এই সব জিনিস এই যে এখানে দেখেন উনি ওনার কাজের স্যাম্পল এখানে সিলেক্ট করছেন পোর্টফোলিওতে। তারপর হচ্ছে প্যাকেজ কম্পেয়ার করতে পারবেন, এই যে উনি এখানে লিখছেন এই প্যাকেজগুলোর মধ্যে কোনটার মধ্যে কি আছে, এগুলো আমরা এখন ফিল আপ করবো, এগুলো আমরা এখন একটা প্রোডাক্ট রেডি করব। ওকে, এটার জন্য আমি এখানে কিছু আপনাকে প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছি, 5 ধরনের গিগ তৈরি করার ইনফরমেশন এখানে স্যাম্পল দেওয়া আছে। তো আপনি এগুলো নিতে পারবেন, হ্যাঁ, এখান থেকে দিতে পারবেন। এরপর দেখেন এই যে এখানে একটা কি বলে আপনার ডেসক্রিপশন, হ্যাঁ, দেওয়া আছে। এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্টস। সো এখানে 3টা শিট আছে, 3টা শিটে সব কিছু দেওয়া আছে। এই জিনিসগুলো আপনি এখন ব্যবহার করবেন কি করে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন আপনারা লাস্ট যে ইয়েটা দিয়েছেন সেখানে বলছিল যে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ গিগে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি কোথায় থাকবেন সেটা আপনাকে আমি দেখাই। এই যে এটা আপনার প্রোফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি আমার এখানে বিজনেস থেকে গিগে যাই, ক্রিয়েট এ গিগে ক্লিক করলাম। আমাকে বলছে ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাক্সিমাম 4 গিগ। ওকে, নো প্রবলেম। আচ্ছা দেখেন এইখানে যদি আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করি, ক্রিয়েট নিউ গিগ আসতেছে না। আচ্ছা আমি এটা যদি একটু ডিলিট করে দিই, ডিলিট গিগ। ওকে, দেখেন আপনারা যখন ওই প্রোফাইল ক্রিয়েট করে আপনারা যখন নিউ গিগে ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে, এই জায়গায়, হ্যাঁ, এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন এই গিগটা আপনি ক্রিয়েট করবেন কি করে, এই প্রোডাক্টটা আপনি কি 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 ইনফরমেশন দিয়ে এই প্রোডাক্ট আপনি ক্রিয়েট করবেন, এখানে এটা বলা আছে। ওকে, এখন আসেন আমরা এটা পুরোটা দেখি। যেমন দেখেন এই যে এই ভদ্রলোক বা এনারা দুইজন, আমি জাস্ট এটা মানে এটা আমাদের খুব পছন্দের লোক এরকম না, মানে আমি জাস্ট দুইটা এমনিতে সিলেক্ট করছি। এখানে লিখছে কি আই উইল ডু কুইক বুকস বুক কিপিং ক্লিন আপ অ্যান্ড ব্যাংক রিকনসিলেশন ইন কুইক বুকস অ্যান্ড জিরো। হ্যাঁ, এইখান এটা বড় করে লিখছে। ইনি কি লিখছে, আই উইল ডু অ্যামাজন ই কমার্স অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং ইন কুইক বুক জিরো অ্যান্ড ওয়েব। ঠিক আছে, আমরা কি করব, আমরা এখানে দেখেন ঠিক এই জিনিসটাই লিখি। আমরা যদি একটু এক্সেলটা ওপেন করি, দেখেন এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে এই স্যাম্পলের গিগ টাইটেল বলা আছে আই উইল ডু ক্লিন আপ রিকনসিলেশন অ্যান্ড বুক কিপিং ইউজিং কুইক বুকস অ্যান্ড এক্সেল। ওকে, এইটা হচ্ছে টাইটেল। টাইটেল মানে এইটা দেখে ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে যে আপনি কি কি পারেন। ওকে, তাহলে আমরা কি করব, আই উইল ডু, আই উইল লেখাই আছে, আই উইল ডু, ধরেন আমরা মানে এনারা যেমন অনেক কিছু করতে চাচ্ছে, একটা গিগের মধ্যে অনেক কিছু আছে, আমরা করব কি গিগ স্পেসিফিক করব। এটা হচ্ছে আমার টেকনিক। আমার টেকনিকটা যদি আপনি মানে ফলো করেন এটা আপনার বেশ ভালো কাজে দিবে। সেটা হচ্ছে যে আপনি একটা গিগের মধ্যে দুনিয়ার সব কিছু অ্যাড করবেন না। ওকে, যেমন ধরেন আমি এখানে করব কি, আমি এখানে করব ধরেন পেরোল অথবা ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, যেমন আই উইল ডু ব্যাংক reconciliation, I'll do bank reconciliation with QuickBooks অনলাইন। দেখেন এইটুকু লিখতেই ও বলতেছে জাস্ট পারফেক্ট, যদিও আমি মাত্র 45 টাকার একটা লিখছি 80টার এগেনস্টে, মানে আমি আরো লিখতে পারবো। হ্যাঁ, কুইকবক্স অনলাইন অ্যান্ড জিরো এরকম লিখলাম, এখনো জাস্ট পারফেক্ট আছে। এখন দেখেন এই যে এখানে যতক্ষণ জাস্ট পারফেক্ট থাকবে আপনার চেষ্টা করবেন এতটুকুর মধ্যে দিতে, আপনি 80টা ফুল কমপ্লিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা আরো কিছু ধরেন আমি একটু লিখতেছি।
অ্যান্ড এইখানে এইটুকু লেখা মাত্র বললো লুকস গুড হাউএভার, ভালো কিন্তু শর্টার টাইটেল সেল বেটার, আরো শর্ট টাইটেল দিলে এটা ভালো সেল হয়। তার মানে আমি যতক্ষণ এই যে জাস্ট পারফেক্টে থাকবো এতক্ষণ থাকলে পরে আমার জন্য ভালো, বাট আমি কিন্তু এটা চাইলে 80 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। যেমন এই যে এনারটা কনফার্ম 80 ক্যারেক্টার, মানে আমার থেকে বড় 80 ক্যারেক্টারের কাছাকাছি চলে গেছে এইটা, তারপর এইটা, বাট এটা কিন্তু নিবে, না নেওয়ার কোনো কারণ নেই। বাট আমরা চেষ্টা করব এটা জাস্ট পারফেক্ট পর্যন্ত রাখতে টাইটেলটা। ওকে, তাহলে আমি দিলাম কি আই উইল ডু ব্যাংক রিকনসিলিয়েশন উইথ কুইক বুকস অনলাইন অ্যান্ড জেরো। আমি কুইকবুক এবং জেরোতে ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারি বা আমি করবো, এটা হচ্ছে আমার বিগের টাইটেল। এরপর বলছে কি ক্যাটাগরি, ক্যাটাগরিতে যদি আসি, ক্যাটাগরি আমাদের ক্যাটাগরি হচ্ছে বিজনেস ক্যাটাগরি, হ্যাঁ এই যে বিজনেস। এরপর সিলেক্টেড সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে কি আছে, আমরা দেবো বিজনেস কনসাল্টিং। ওকে, এরপর বলছে কি আপনি যে বিজনেস ক্যাটাগরি এবং বিজনেস কনসাল্টিং দিলেন এইটার একটা সার্ভিস টাইপ দিতে হবে। হ্যাঁ, কি ধরনের সার্ভিস দিচ্ছি আমরা, বিজনেস কনসাল্টিং, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, বা বিজনেস কনসাল্টিং এ দিব। এখানে যদি আমরা সিলেক্ট করি ডিজিটাল ট্রান্সফরমেশন কনসাল্টিং, না এখান থেকে আরেকটু দেখি ফাইন্যান্স। আচ্ছা, এই জায়গায় আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স দিলে এই যে হ্যাঁ, আমরা যেটা করবো এটা বিজনেস দিব না, এটা দিব ফাইন্যান্স, ফাইন্যান্সের আন্ডার আসবে অ্যাকাউন্টিং ক্যাটাগরিতে, ঠিক আছে। এখানে আমরা সার্ভিস টাইপ সিলেক্ট করব, সার্ভিস টাইপ সিলেক্ট করব কি ধরেন বুক কিপিং। বুক কিপিং যদি আমরা দেই তাহলে এখানে দেখেন গিগ মেটাডাটা বলে একটা অপশন আসবে। এই গিগ মেটাডাটার মধ্যে একটা অপশন হচ্ছে সার্ভিস টাইপ। এই সার্ভিস টাইপের মধ্যে আমরা তিনটা সার্ভিস সিলেক্ট করতে পারবো। এখানে লেখা আছে দেখেন 0 of 3, তিনটার মধ্যে 0 সিলেক্ট করা। তার মানে আমরা এখানে সিলেক্ট করব মেইনলি ব্যাংক রিকনসিলিয়েশন, মানে আমি তো ব্যাংক রিকনসিলিয়েশন নিয়েই করতেছি তাই না, ব্যাংক রিকনসিলিয়েশন। তারপর ধরেন অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল, এই দুটা দিলাম, ম্যাক্সিমাম তিনটা দিতে পারবো, ঠিক আছে। এরপর নিচেরটাতে আসেন ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, কি কি সফটওয়্যার আপনি জানেন, আমরা দিলাম, আমরা জেরো জানি, কুইক বুকস জানি, আর যদি কারো অন্য কিছু সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে দিতে পারেন, ঠিক আছে। এখানেও সর্বোচ্চ তিনটা দিতে পারবেন, ঠিক আছে। এখানে ধরেন আপনি সেজ দিতে পারেন, সেজ আর ইয়ার কি বলে, সেজ আর হচ্ছে কুইক বুকস মোটামুটি কাছাকাছি। ওকে, না দিলে কোনো সমস্যা নেই, আপনি যে দূরে জানেন ওই দূরেই দিবেন। এরপর ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলতে আমরা কোন ইন্ডাস্ট্রির অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে আগ্রহী, আমরা এখানে তিনটা সিলেক্ট করতে পারবো। আমরা সিলেক্ট করব হচ্ছে ই কমার্স, এরপর আসেন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট কই, রিয়েল এস্টেট, মানে আমি রিয়েল এস্টেট কেন দিচ্ছি, ই কমার্স এবং রিয়েল এস্টেট এই দুইটা ইয়াতে, মানে এই দুইটা ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যারগুলো খুব বেশি পপুলার। ওকে, মানে এরা খুব বেশি ইউজ করে। এরপর একটা কমন জিনিস দিয়ে রাখেন ফাইন্যান্সিয়াল সার্ভিস, বাস তিনটা হয়ে গেছে। এরপর টার্গেট কান্ট্রি, টার্গেট কান্ট্রিতে আগে ছিল হোল ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড এখন নাই। এখন যেটা করতে হবে তিনটা দেশ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আদার সিলেক্ট করবে না, আদার সিলেক্ট করলে যেটা হয় কি ওই ওখানে অপশনে আদারই দেখায়। আমি তিনটা ভালো ভালো কান্ট্রি সিলেক্ট করি, যেমন ইউএসএ, ইউকে, ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে কানাডা আর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জেরোর জন্য ভালো, অস্ট্রেলিয়া আর হচ্ছে কানাডা, তিনটা দেশ সিলেক্ট করলাম। ওকে, এরপর বলছি কি সার্চ ট্যাগস, সার্চ ট্যাগসটা কি হবে দেখেন, আমরা যদি এইটা ফলো করি, হ্যাঁ আমরা প্রথমে দিছি কি গিগ টাইটেল, ক্যাটাগরি এখানে আমরা বিজনেস আছে, এবার এটা আমরা দিব ফাইন্যান্স, ফাইন্যান্স দিলে আমরা অ্যাকাউন্টিং, হ্যাঁ। সাব ক্যাটাগরি এখানে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং না দিয়ে আমরা দিব অ্যাকাউন্টিং, যেহেতু আমরা অ্যাকাউন্টেন্ট।
এই অপশনগুলো নতুন আসছে। এইখানে দেখছেন বলছে সার্চ ট্যাগ, এই ট্যাগ দিব যাতে আমাদেরকে কি নামে সার্চ করলে আমাদের গিকটা দেখায়। হ্যাঁ, এটা বলছে কুইক বুক, বুক কিপিং, তারপর হচ্ছে কুইক বুকস, বুক কিপিং, রিকনসিলেশন, ক্লিন আপ, অ্যাকাউন্টিং। হ্যাঁ, এখানে 5টা দিতে পারবো সর্বোচ্চ। তো আমরা যদি এখানে ট্যাগ দিই, ট্যাগ কি দিব, ধরেন আমি দিলাম হচ্ছে প্রথমে দুটো সফটওয়্যারের নাম দিই, জেরো। এই জেরো লিখে একটা ইন্টার দেবো, তাহলে এটা ট্যাগ হয়ে যাবে। হ্যাঁ, এরপর কুইক বুক, কুইক বুকস এন্টার দেবো, ট্যাগ হয়ে যাবে। এরপর ধরেন অ্যাকাউন্টিং, অনেকে অ্যাকাউন্টিং লিখে সার্চ করতে পারে। এরপর ধরেন বুক কিপিং, বুক কিপিং লিখে সার্চ করতে পারে। হ্যাঁ, আমাদের 4টা অলরেডি হয়ে গেছে। এরপর ধরেন আমি দিলাম ফাইন্যান্সিয়াল, ওকে। এই দেখেন, এইটা আমার 5টা ট্যাগ দিলাম। ট্যাগ দিলে হবে কি, এই নামগুলো দিয়ে যারা সার্চ করবে তারা সবাই আমার গিকটাকে খুঁজে পাবে। হ্যাঁ, তো এইটা হলো আমার ট্যাগ। এরপর আপনি যদি চান, আপনার যদি আরো কিছু ইয়ে থাকে সেটা আপনি দিতে পারেন, নো প্রবলেম। এরপর আই ডিক্লেয়ার, এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখানে দেখেন অপশন কি কি আছে, একটা ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ, এই সবগুলো আমাদের ফিল আপ করতে হবে। আমাদের মাত্র ওভারভিউ ফিল আপ হয়েছে। হ্যাঁ, এরপরে আসেন, এটাকে আমরা একটু অন করে নিই। এরপর আসেন, দেখেন এখানে ওই যে একটু আগে যে আমরা দেখলাম, এখানে দেখেন উনি কোন কোন প্যাকেজে কি কি দিবেন, এই জিনিসটা আমরা এখন করব। এই যে দেখেন এনার এখানে এই যে নিচে দেওয়া আছে, এই যে এটা, হ্যাঁ, কোন প্যাকেজে কি থাকবে এবং সেটা রেট কত থাকবে, কতদিন সময় লাগবে, এই জিনিসটা আমরা এখন করব। ওকে, এখন ধরেন এখানে 3 ধরনের প্যাকেজ, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, হচ্ছে প্রিমিয়াম, 3 ধরনের প্যাকেজ দিতে পারবেন। আর আপনি চাইলে আপনার প্যাকেজের নামও দিতে পারবেন। যেমন আমি আমার প্যাকেজের নাম দিলাম গোল্ড, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দিলাম আমি না না, দেবো সিলভার, সরি সিলভার, এটা দিলাম আমি গোল্ড, আর এটার নাম দিলাম প্লাটিনাম। ওকে, 3 ধরনের প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামও রাখতে পারেন, আমি 3টা নাম আলাদা করে দিলাম। এরপর বলছে কি, ডেসক্রাইব দ্য ডিটেল অফ ইউর অফারিং, এখানে লিখতে বলছে যে আপনি আসলে কি অফার করতেছেন সেটার ডেসক্রিপশনটা দিতে বলছে। এখন আমরা যদি আমাদের ফরম্যাটে আসি, ফরম্যাটে আসলে এই যে নিচে আসলে দেখেন আমরা এটা পাবো, আমরা বলছে স্টার্টার, এসেনশিয়াল, প্লাস, এইগুলা নামও দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এই যে এখানে দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে উনি কি কি অফার করছেন। আমরা যদি এটাকে কপি করি, এইটাকে কপি করে দিতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যা যা পারেন ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে যেহেতু করছেন সেটাই দিবেন। বাট আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন, যে আর যদি আপনার সাথে মিলে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে বলছেন যে আপনি কি করবেন, কোম্পানি সেট আপ করবেন অ্যান্ড অ্যাকাউন্টিং বুককিপিং করবেন, আর ব্যাংক রিকনসিলিয়েশন কি করবেন, ক্যাটাগরি রেকর্ড অ্যান্ড রিকনসাইল আপ টু 100 ট্রানজেকশন। উনি যা দিবে সেটার মধ্যে সর্বোচ্চ 100টা ট্রানজেকশন আপনি এই প্যাকেজের আন্ডারে করবেন। ওকে, এরপর বলছে ডেলিভারি টাইম কয় দিনের মধ্যে দিবেন, এটা ধরেন ডেলিভারি টাইম দিলাম আমি 2 দিন। আচ্ছা, এইখানে আমরা একবারে বসায় ফেলি, গোল্ডেরটাও বসায় ফেলি। গোল্ডে কি বলছে দেখি, গোল্ডে বলছে সেম জিনিস বলছে, বাট এখানে ট্রানজেকশন বলতেছে 250। বেস সিলভারে ছিল 100, এখানে বলছেন উনি 250টা করব। ঠিক আছে, এটার টাইম দিলাম ধরেন আমি 3 দিন, 3 দিনে করে দিব এই কাজ। এরপরে একটা কি আছে, এখানে ধরেন 500 ট্রানজেকশনের কথা বলছে, সেম জিনিস আমি 500 ট্রানজেকশনের কথা বলছি, যে 500 ট্রানজেকশন করে দিব। হ্যাঁ, আচ্ছা, এইখানে টাইম দিলাম ধরেন আমি 4 দিন, এটা আমি 4 দিনের মধ্যে ডেলিভারি দিব। আচ্ছা, এখানে যে যে জিনিসগুলো অ্যাডিশনালি অ্যাড করা যাবে সেটা হচ্ছে নাম্বার অফ এন্ট্রি। আমি কিন্তু এখানে লিখেই দিছি, হ্যাঁ, নাম্বার অফ এন্ট্রি, কতগুলো এন্ট্রি দিব আমি, এন্ট্রিজ হচ্ছে, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে কম দিব 5,
এখানে ধরেন দিব আমি হচ্ছে 7, আর এটা যেহেতু বড় প্যাকেজ এটাতে দিব আমি 10। ওকে, নাম্বার অফ অ্যাকাউন্ট, কতগুলো অ্যাকাউন্ট, এখানে ধরেন আমি দেবো 2টা অ্যাকাউন্ট, এখানে আমি ধরেন দেবো 3টা অ্যাকাউন্ট, আর এখানে দেবো সর্বোচ্চ 4টা অ্যাকাউন্ট। ওকে, এরপর বলছে ট্রানজ্যাকশন ভলিউম, কতগুলো ট্রানজ্যাকশন হতে পারে। আমি কিন্তু ওখানে উল্লেখ করে দিছি, তারপরেও আমি ধরেন এখানে দিলাম হচ্ছে 101, এখানে আমি ধরেন দিলাম 250 দিছিলাম, তো এখানে আমি এটা সিলেক্ট করে দিই 250, 251, আর এইখানে দিলাম আমি 500, তো এখানে ধরেন। ওকে, এরপর নাম্বার অফ কনসালটেশন সেশন। আচ্ছা, যদি ওনার সাথে আমার বসে সেশন করতে হয়, যদি ওনার সাথে বসে মিটিং করতে হয়, তাহলে কতগুলো মিটিং এখানে আমি করব। এখানে ধরেন আমি একটা মিটিং করবো, এত বেশি মিটিং এখানে করবো না। এখানে ধরেন আমি সর্বোচ্চ যেহেতু 250 ট্রানজাকশন 2টা মিটিং করতে পারি, এইখানে আমার 500 ট্রানজাকশন, এখানে আমি সর্বোচ্চ 3টা মিটিং। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন আমি করে দিব কিনা, হ্যাঁ, এটাতে আমি দিব না, এটাতে দিব, এটাতে দিব। ওকে, এরপর বলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন কি, রিপোর্ট রান করে দেওয়া আর কি, হ্যাঁ, এটা খুব সহজ জিনিস। তারপর ইন্টারনাল কন্ট্রোলস এক্সিকিউশন, ইন্টারনাল কন্ট্রোল এক্সিকিউশন আমি এটাতে দিব না। আচ্ছা, এটাতে দিলাম, ধরেন এটা দিলাম। এখন এই যে আমি সার্ভিসগুলো দিলাম, এটার আমার রেট কত। ধরেন বেসিকে আমার রেট হচ্ছে $30, এই কাজ করে দিলে আমি $30 আমাকে দিতে হবে। তারপর বেসিক, তারপরেরটা হচ্ছে প্রথমে গোল্ড, তারপরটা সরি সিলভার, তারপরটা গোল্ড, এটা ধরেন আমার $50, আর এইটা ধরেন আমার $100। ওকে, যে এই কাজ করে দিব, আমার প্যাকেজ হচ্ছে এইটা। হ্যাঁ, এরপর বলছে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যদি আমি এক্সট্রা কাজ করতে চাই তাহলে কি করব। ধরেন বেসিকে আমি 2 দিন সময় দিয়েছিলাম, এটা আমার একদিনের মধ্যে দিতে হবে, চাচ্ছে একদিনের মধ্যে, তাহলে আমি এক্সট্রা চার্জ করবো ধরেন $15। স্ট্যান্ডার্ডে পরের প্যাকেজে গোল্ডে যেটা আমরা ধরেন আমরা 3 দিন দিয়েছিলাম, এটা যদি আমি 2 দিনের মধ্যে দিই তাহলে আমি এক্সট্রা চার্জ করবো $20। আর এইটা আমি যেটা 4 দিন দিয়েছিলাম, এটা ধরেন যদি আমি 3 দিনে দিই তাহলে এক্সট্রা চার্জ করবো আমি অ্যানাদার $30। ওকে, এগুলো হচ্ছে যদি ওনারা মানে আর্জেন্ট চায়, আর্জেন্ট চাইলে এরকম দিতে পারি। নাম্বার অফ এন্ট্রিজ দিই। আচ্ছা, এক্সট্রা এন্ট্রি যদি আমি দিই, হ্যাঁ, এখান থেকে ধরেন আমি এক্সট্রা একদিন সময় নেব, আর এক্সট্রা ফর অ্যান এক্সট্রা এন্ট্রির জন্য আমি ধরেন যে এখানে আরও $10 চার্জ করব। ঠিক আছে, নাম্বার অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের জন্য ধরেন আমি এক্সট্রা আরও $20 চার্জ করব। এখানে সিলেক্ট আরও অ্যাডিশনাল ধরেন আমি 2 দিন সময় নেব। হ্যাঁ, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর অ্যাড গিগ এক্সট্রা, যদি আরও অনেক কিছু আপনি অ্যাড করতে চান, যে আমি আরও এক্সট্রা এই কাজ করবো, এতদিন সময় নেবো, এত টাকা নেবো, তাহলে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। ওকে, এরপর আমরা দেব সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, আমাদের মনে হয় মিটিংটা শেষের দিকে, হ্যাঁ 5 মিনিট আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমি আবার লিঙ্ক দিচ্ছি, কারণ 4 মিনিট পর শেষ হয়ে গেলে তখন আবার হয়ে যাবে। ওকে,
বাকির একটু জয়েন করুক, সময় নেই। আমাদের কালকে শুরু হবে কুইক বুকস। হ্যাঁ, আপনাদের এই ফাইবারের ক্লাসটা হয়ে গেলে কালকে কুইক বুক অ্যাকাউন্ট খুলবো, সেটিংস করব, পরের দিন সমস্ত ডকুমেন্ট অ্যাড করব। তারপর থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। নেক্সট ক্লাস হবে রবিবার, শনিবারে হবে না, শনিবারে আমার অফিসের একটা কাজ চলতেছে। রবিবারে হবে, রবিবার আগের টাইমে রাত 9টায়, 9:30 আর কি। আমরা শুরু করব ট্রানজ্যাকশন দিয়ে। ওকে, ওকে, তাহলে যে কজন আছেন আমরা শুরু করি। স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, এখন আমরা যেখানে ছিলাম সেটা হলো, আমরা ওভারভিউ প্রাইসিং শেষ করলাম। এরপর আমরা আসবো ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে প্রথমেই বলতেছি কি, ডেসক্রিপশন এফএকিউতে। হ্যাঁ, ডেসক্রিপশন, আচ্ছা কি আবার জয়েন করতে চাচ্ছেন? না, ঠিক আছে, ডেসক্রিপশনে। আচ্ছা, তারপর একবার দেখে নিই। ডেসক্রিপশনটা কি করব দেখেন, এই ডেসক্রিপশনটা আমরা আগের পদ্ধতিটাই ফলো করব। আমরা এই যে ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে আমার কি কি কাজ করতে পারবো, কি কি কাজ জানা আছে, মোটামুটি এরকম একটা ডেসক্রিপশন লিখব। এখন আপনাদেরকে আমি যেটা দিছি কিক ডেসক্রিপশন, এখানে দেখেন, এখানে উনি কি লিখছে, এইরকম একটা ডেসক্রিপশন আমরা লিখব। হ্যাঁ, নিজের সম্পর্কে, আমি অ্যাকাউন্টিংয়ে কতদিন হলো আছি, আমার ব্যাংক রিকনসিলিয়েশন আমি কি কি করতে পারি, আমার কি কি মানে এটাতে ইয়ে আছে, দক্ষতা আছে, এইসব আমরা আগে একটা ওয়ার্ড ফাইলে লিখব। লেখার পর এটাকে আমরা দিব চ্যাট জিপিটিতে। ওকে, এটাকে আমরা চ্যাট জিপিটিতে এখানে দিয়ে আমি নিচে লিখব যে নিড আ ফাইবার গিগ ডেসক্রিপশন, এটা লিখে ক্লোজ করে আমি ইন্টার দিব। আমি ইনস্ট্রাকশন দিলাম, ও দেখি আমাকে কি দেয়। দেখেন, ও আমাকে একটা ডিটেল দিচ্ছে। এখন এখানে আমার কাছে লিমিটেশন আছে। লিমিটেশন কীরকম, এখানে আমি সর্বোচ্চ 1200 ক্যারেক্টার লিখতে পারবো, বাট আপনারা এত বড় লিখবেন না, এত বড় আসলে কোনো ক্লায়েন্ট পড়ে না। আমরা এটাকে 500-600 ক্যারেক্টারের মধ্যেই লেখার চেষ্টা করব। শর্ট হলে হয় কি, শর্ট জিনিসটা ক্লায়েন্ট আমাকে পড়ে দেখে আছে কি কি আছে। যখন অনেক বড় হয়ে যায় তখন আর ওটার দিকে আগ্রহ থাকে না। হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম, আমরা দেখেন ও যে টাইপের দিছে এই টাইপের আমরা দিতে পারি, অথবা আমরা দিতে পারি ওকে ইনস্ট্রাকশন দিতে পারি নিড আ প্যারাগ্রাফ স্টাইল। ওকে, দেখেন ও আমাদেরকে একটা প্যারাগ্রাফ স্টাইলে দিছে অনেক বড় করে। হ্যাঁ, এখন এখানে ক্যারেক্টার তো আছে অনেকগুলা। এখন আমরাও ক্যারেক্টার ইনস্ট্রাকশন দিই নিড উইথিন, ধরেন আমি দিলাম 700 ক্যারেক্টার। ওকে, ও মোটামুটি এখন একটা ওই আমার ওই কথাগুলোই একটু গুছায় টুছায় 700 ক্যারেক্টারের মধ্যে দিছে। এখন ধরেন এইটা আপনার পছন্দ হইলো না, বা এটাতে আপনার মনে হচ্ছে সব কিছু আসে নাই, ঠিক আছে, আপনি তখন আরেকটা চাবেন ওর কাছে, এরকম কয়েকটা চাবেন, চাওয়ার পরে আপনি সেখান থেকে মিলাই ঝিলাও লিখতে পারেন, অথবা যেটা যদি এখন একটা অ্যাকুরেটলি পছন্দ হয়ে যায় তাহলে সেটা কপি করে দিতে পারেন। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এইটাকে কপি করে আবার এই যে প্লাগইনিজমে যাব,
স্টার্ট এগেইনে দিই। আমরা অবশ্যই এটা কারো কাছ থেকে কপি করব না। কি ব্যাপার? ও আসছে। আচ্ছা, এই জায়গাটায় এটা আগেরটা দেওয়া ছিল, আমি এটাকে সিলেক্ট করে পরেরটা পেস্ট করি। হ্যাঁ, হবে আর ওকে। এখানে আবার আই এম নট এ রোবট ক্লিক করে প্লাগিনিজম চেকার। আচ্ছা, এখানে বলছে সিঁড়ি সিলেক্ট করতে। এখন দেখেন এখানে আমি চেক প্লাগিনিজম দিলাম। এইবার দেখেন ও প্লাগিনিজম ধরে ফেলছে। দেখেন এখানে বলতেছে 17% প্লাগিনিজম, মানে কোনো জায়গার থেকে 17% চুরি আছে। এই যে এই জায়গাটুকু 17% নেওয়া আছে কোনো জায়গার থেকে, আর 83% ইউনিক। এটা 100% ইউনিক না হলে কিন্তু আমরা দিব না। আমরা তখন কি করবো, আবার চ্যাট জিপিটির কাছে যাবো, গিয়ে ওকে আমরা দিব নিড প্যারাফ্রেজ। হ্যাঁ, এটাকে আমি বললাম যে একটা প্যারাফ্রেজ করে দাও, একটু চেঞ্জ করে দাও আর কি। হ্যাঁ, তারপরও একটা প্যারাফ্রেজ করে দিছে। এইটাকে আমি কপি করে আবার এটাকে আমি প্লাগিনিজম, কারণ এটা আমার তো 100% ইউনিক হয় নাই। ওকে, এটাকে আমি পেস্ট করলাম, পেস্ট করে আবার আই এম নট এ রোবট, এরপর চেক প্লাগিনিজম। এখনো আবার চেক করুক। দেখেন এখন কিন্তু প্লাগিনিজম 0, 100% ইউনিক। এখন এটাকে আমরা দিতে পারবো। ওকে, এখন যদি আমি আমার ডেসক্রিপশনে আসি, গিগের ডেসক্রিপশন, এখানে এসে আমি এটাকে দিলাম। ওকে, এখন আসেন এখানে কিছু জিনিস হাইলাইট করার প্রয়োজন আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি নিজেকে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলছি, এটাকে আমি সিলেক্ট করে এই যে বিতে ক্লিক করে বোল্ড হবে, আর এই যে টর্চ লাইটে ক্লিক করলে এটা হাইলাইট হবে, এই জায়গাটা হাইলাইট। এরপর অ্যাকাউন্ট এমবিএ ইন অ্যাকাউন্টিং, এইটাকে আমি ধরেন হাইলাইট করব। ওকে, তারপর 10 years অফ এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো যাতে ক্লায়েন্টের চোখে চট করেই পড়ে। হ্যাঁ, তারপর ম্যানেজিং ম্যানেজিং দেয়ার বিজনেস এফিসিয়েন্সি স্পেশালি ইন বুক কিপিং, ব্যাংক, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই যে আমরা এখানে ব্যাংক বা ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, যেহেতু আমরা রিকনসিলিয়েশন নিয়ে করতেছি, এই জায়গাটা আমরা হাইলাইট করব। ওকে, এরপর স্কিল ইন কুইকবুক, জেরো, ওয়েব, জোহো, এই যে এই জায়গাটা আমরা হাইলাইট করবো, আমি কি কি সফটওয়্যার জানি। ওকে, এরপর বিজনেস গ্রোথ, ডেলিভারিং প্রায়োরিটি পজিশন, ডেলিভারিং কোয়ালিটি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এই জায়গাটাতে আমি হাইলাইট করব। এইভাবে আপনারা হাইলাইট করবেন যাতে ধরেন আপনি কি বলতে চাচ্ছেন, মেইন ফোকাস পয়েন্টগুলো আপনার ক্লায়েন্টের সামনে থাকে। ওকে, এরপরে আমরা নিচে চলে আসবো এফএকিউতে। এফএকিউটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এফএকিউকে গুরুত্ব দিই না, কারণ এফএকিউটা যখন আপনি দিবেন তখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে আপনার এফএকিউটা আগে দেখবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন বা আপনার প্রশ্ন উত্তরগুলো কি আছে। তাহলে এই প্রশ্নগুলো নর্মালি তারা করে না। ওকে, যেমন ধরেন এই এফএকিউতে এসে আমি অ্যাড এফএকিউ দিলাম, একটা প্রশ্ন এবং একটা উত্তর। যদি আপনারা এখানে আসেন, এখানে দেখেন এফএকিউ দেওয়া আছে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি, হাউ উইল ইউ গিভ অ্যাক্সেস ইন ইউর কুইকবুক অ্যাকাউন্ট, অনলাইন অ্যাকাউন্ট, আপনি কিভাবে কুইকবুক অ্যাক্সেস দিবেন আমাকে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রশ্ন। এখন এটার উত্তরটা কি, উত্তর হচ্ছে এটা, সরি না, ফার্স্ট প্রশ্ন উত্তর এটা। ধরেন এই যে অ্যান্সার কথাটা আমরা নিব না, অ্যান্সার বাদ দিয়ে বাকিটা নিব, এইটুকু নিলাম, নিয়ে এই অ্যান্সারে এটা বসাবো। অ্যান্সার এখন শেষ হয়নি, নিচের লাইনে আরেকটু আছে, এটাও এটাও নিয়ে এটা এখানে বসাবো।
এখন এই এফএকিউটা আমি ওখান থেকে দিচ্ছি বলে আপনারাও সবাই ওখান থেকে দিবেন, ব্যাপারটা এরকম না। আপনারা দেখবেন যে কি কি প্রশ্ন ক্লায়েন্টের মনে আসতে পারে। হ্যাঁ, একটা গিগ ক্রিয়েট করার আগে অ্যাটলিস্ট 7 দিন গিগ নিয়ে ঘাটবেন, মানুষ কি কি এফএকিউ দিচ্ছে। এফএকিউ কপি হলে সমস্যা নেই, কারণ প্রশ্ন উত্তর তো একই হতে পারে। এখন আপনি কুইকবুক বা জেরোতে আপনি অ্যাক্সেস কিভাবে দিবেন, এইটার অ্যান্সার তো সবারই সেমই হবে, এটা তো আর আলাদা কোনো প্রসেস নেই। হ্যাঁ, এটা মানুষ কি কি এফএকিউ দিচ্ছে এরকম অনেক কিছু দেখবেন, অনেকগুলো ঘাটবেন, আপনার জন্য কোনটা কোনো প্রযোজ্য এরকম দেখবেন। তাহলে আমার প্রশ্ন কি, হাউ উইল ইউ গিভ মি অ্যাক্সেস, আপনি কিভাবে অ্যাক্সেস দিব। তাহলে বলছে লগ ইন টু ইয়ার কুইকবুক অ্যাকাউন্ট, দেন গো টু আইকন ম্যানেজ সেট, ম্যানেজ ইউজারে যাবেন, যাওয়ার পর অ্যাড ইউজার করবেন, করে ইমেলে সেন্ড করবেন। এটা হচ্ছে অ্যান্সার, এটাকে আমি অ্যাড দিব, তাহলে আমার একটা এফএকিউ অ্যাড হলো। এরপরে আমার আরও থাকতে পারে, তাহলে আমার এই যে ছোট অ্যাড এফএকিউ লেখা, এখানে ক্লিক করব, ক্লিক করলে আরেকটা প্রশ্ন আসবে। আমি আপাতত এটাই কপি করে দিচ্ছি, বাট আপনারা এটা কিন্তু এভাবে জাস্ট এটা এখান থেকে কপি করে দিলে হবে না, এটা আপনারা আপনাদের মতো করে গবেষণা করে দিবেন যে আপনার কি কি প্রশ্ন আছে থাকতে পারে ক্লায়েন্টের, এবং কি কি উত্তর আপনার দিতে হবে। ওকে, এরপর ধরেন পুরো, ধরেন একটা প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে আর ইউ অ্যাভেলেবেল ফর মান্থলি ও লং টাইম, আপনি কি ধরেন একটা প্রজেক্ট আপনি মান্থলি বা লং টাইমে কাজ করতে পারেন। তাহলে আপনি এই যে অ্যান্সার কথাটা বাদ দিয়ে বাকিটা কপি করবেন, কপি করে এখানে অ্যান্সারে বসাবেন। অফকোর্স আই এম অ্যাভেলেবেল ফর মান্থলি অ্যান্ড লং টাইম বুক কিপিং অ্যাজ পার ইউর নিড, এটাকে আমি অ্যাড করলাম, তাহলে আমার দুইটা এফএকিউ অ্যাড। হ্যাঁ, 3 নম্বরটাতে আসি। 3 নম্বরটাতে এসে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড স্টার্ট এ বুক কিপিং, এখন আপনার কী কী ইনফরমেশন দরকার হবে একটা বুক কিপিং স্টার্ট করতে। হ্যাঁ, এটা হলো প্রশ্ন। তো উত্তরটা কি, উত্তরটা হলো এই যে পুরোটাই। হ্যাঁ, কপি করি, কপি করে এখানে বসাবো। আমি অবশ্যই যে অ্যান্সার এই কথাটা কেটে দিই, অ্যান্সার কথাটা থাকবে না। হ্যাঁ, and I need কমপ্লিট ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড, আপনার কী কী দরকার, কমপ্লিট ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার হবে, স্যালারি অ্যান্ড স্টেটমেন্ট, পেরোল রেকর্ডিং, এগুলো দরকার হবে, ফর কুইকবুক অনলাইন জেরো, এগুলোর জন্য এগুলো দরকার হবে। আমি এটা অ্যাড করে দিলাম, তাহলে এটা হলো। ঠিক এভাবে আপনারা মিনিমাম সর্বনিম্ন 5টা দিবেন, আরও বেশি দিবেন, বিভিন্ন গিগ ঘাটবেন। হ্যাঁ, এই যে যেমন ধরেন এখানে যে আপনার গিগগুলো আছে, হ্যাঁ, এনার এখানে এফএকিউ কিছু আছে, তিনি এফএকিউ দেয় নেই, আসতেছে না, দিছে তো, এই যে এখানে কয়েকটা এফএকিউ দিছে। হ্যাঁ, আপনারা এরকম বেশি বেশি এফএকিউ দিবেন, অনেক প্রশ্ন, অনেক গিগ ঘাটলে আপনারা এরকম অনেক দরকারি প্রশ্ন পাবেন, তার অ্যান্সার পাবেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে অ্যান্সারটা এডিট করবেন, করে এখানে বসাবেন, তাহলে হবে কি, ক্লায়েন্ট নর্মালি এফএকিউগুলো দেখে। হ্যাঁ, যেমন এখানে দিছে কি, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু স্টার্ট ওয়ার্কিং, কী কী দরকার আমার কাছ থেকে, আমার কাছ থেকে ক্লায়েন্টের কাছ থেকে কী কী দরকার। এখানে বলছে অ্যাক্সেস টু দ্য সফটওয়্যার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পেপাল, স্ট্রিট, ভেনো, ভেনমো স্টেটমেন্ট, তারপর ক্রেডিট কার্ড, ইএমআই, এগুলো দরকার। তো এগুলো আপনারা আসলে বিভিন্ন দিক দিক ঘেটে দেখবেন যে আরও কী কী দেওয়া যায়, কী করলে আপনার জন্য সুবিধা হয়। হ্যাঁ, এটা আপনারা এইভাবে দিবেন। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করবো, আমার ডেসক্রিপশন এফএকিউ হয়ে গেছে। এরপর বলছে কি জি, গিগ এডিট করা যাবে, কিন্তু গিগ আপনি এডিট করবেন না, গিগ এডিট করলে আপনার র্যাঙ্কিং কমে যাবে। হ্যাঁ, যদি আপনার গিগ পছন্দ না হয় একটা ক্রিয়েট করার পরে, তাহলে আপনি দরকার পড়লে গিগটা ডিলিট করে দিয়ে নতুন গিগ করবেন, কিন্তু গিগ এডিট করবেন না, গিগ এডিট করলে আপনাকে একদম পিছনে ফেলাই দিবে, বুঝছেন। গিগ এডিট করা মানে ও ধরে নেয় যে আপনি ইনফরমেশন ম্যানিপুলেট করতেছেন। যার কারণে আমি বলতেছি কি, যে আপনি 7 দিন সময় নিয়ে আগে গিগের ইনফরমেশনগুলো রেডি করেন, এই ভিডিও দেখে দেখে গিগের কী কী ইনফরমেশন দরকার সেগুলো আগে রেডি করবেন, রেডি করে তারপর গিগ ক্রিয়েট করতে বলবেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি রিকোয়ারমেন্টে আসি, এখানে দেখেন আমরা এখানে রিকোয়ারমেন্টে চলে আসছি। হ্যাঁ, দেখেন এখানে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টে ও কি বলতেছে, অ্যাড নিউ কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন আনসার আছে। এখন ধরেন এখানে যদি আমরা দেখি রিকোয়ারমেন্টে, এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, ধরেন যে এই যে গিভ অ্যাক্সেস, আমাকে ধরেন এইটাতে আপনার অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ, এইটা কি হবে, এটা ধরেন আমি কপি করলাম, কপি করে এখানে যদি আমি বসাই, হ্যাঁ, এখানে ধরেন অ্যাড এ কোশ্চেন, অ্যাড এ কোশ্চেনে কি দিলাম, ধরেন এই যে এটা দিলাম। হ্যাঁ,
যে গিভ মি অ্যাক্সেস ইন দিস ইমেল আইডি, এই ইমেল আইডিতে আমাকে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। এটা আমি দিলাম ফ্রি টেক্সট, ফ্রি টেক্সট দিয়ে আমি এটা অ্যাড করলাম। তাহলে আপনি বলে দিচ্ছেন যে এই ইমেল আইডিতে আপনি অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। এরপরে ধরেন আপনি দিলেন প্রোভাইড মি ইওর মান্থলি ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে বলতেছেন, হ্যাঁ, তাকে। এটা কিভাবে দিবেন, এই যে প্রোভাইড মি ব্যাংক স্টেটমেন্ট, এইটা দিবেন আপনি অ্যাটাচমেন্ট, এই যে অ্যাটাচমেন্ট, কারণ ব্যাংক স্টেটমেন্ট তো টেক্সট দিয়ে আপনাকে দিতে পারবে না, হ্যাঁ, এটা থাকবে অ্যাটাচমেন্ট। এরপরে আরেকটা আসেন, আরেকটা বলছে কি ইফ ইউ হ্যাভ ক্রেডিট ডেবিট কার্ড মান্থলি স্টেটমেন্ট মান্থলি, এইটা যাবে অ্যাটাচমেন্টে। তারপর ধরেন আই নিড এনি ইনফরমেশন ট্রানজাকশন, এগুলো সব অ্যাটাচমেন্ট, হ্যাঁ। যা আপনি ইনফরমেশন চাবেন এগুলো এখান থেকে এইভাবে কোনটা কোনটা ফ্রি টেক্সটে যাবে, কোনটা অ্যাটাচমেন্টে যাবে, এখানে ধরেন কি কি অপশন আছে, ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস। কারণ এমন কোনো কিছু মাল্টিপল চয়েস, আপনি একটা প্রশ্ন দিলেন যে এটার মধ্যে আপনি কোনটা সিলেক্ট করতে বলেন, এরকম দুইটা দিলেন, হ্যাঁ। এইভাবে করে আপনি রিকোয়ারমেন্টগুলো দিবেন, দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। দেখেন এই জিনিসগুলো আপনাদেরকে একটু গবেষণা করতে হবে, এই জিনিসগুলো আসলে প্রত্যেকের জন্য ইউনিক, আপনার জন্য কি হবে সেটা আপনাকে ঠিক করতে হবে। এই জন্য আপনার একটা গিগ ক্রিয়েট করার আগে 1 সপ্তাহ একটু গবেষণা করবেন, গবেষণা করে ইনফরমেশন সব কালেক্ট করে তারপর বলবেন গিগ ক্রিয়েট করবেন। এখানে বলছে গ্যালারি, গ্যালারি বলতে কি, গ্যালারিতে আপনি কি কি জিনিস দেবেন, এই গ্যালারিতে কি থাকে জানেন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা, এই যে না এখানে না, ধরেন এই যে গিগের যে ছবিটা দেওয়া হয়েছে, এই যে এটা, এগুলো থাকে গ্যালারিতে, হ্যাঁ, এগুলো ওখানে ভিডিও দেওয়া যায়। ধরেন আমি একটা ছবি দিচ্ছি, আপনারা এই গ্যালারির যে ছবিটা দিবেন, এই ছবিটা অবশ্যই একটু ভালো করে বানায় নেবেন, কাউকে দিয়ে বানায় নেবেন, টাকা খরচ করে বানায় নেবেন, বাট এটা ভালো ছবি দিবেন। এই গ্যালারির ছবিগুলো কীরকম হয়, ধরেন ফাইবার, ধরেন আমি এইটা দিলাম, হ্যাঁ, এইটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে বলছে কি কুইক বুক অ্যাকাউন্টিং সলিউশন, হ্যাঁ, এখানে কি কি কাজ করি, এখানে ধরেন এরকম একটা ছবি আপনারা সুন্দর করে বানায় দিবেন, ঠিক আছে। এখানে বলছে ভিডিও, যদি ভিডিও দেন তাহলে নিজে একটা ভিডিও করবেন। আমি যে একটা ভদ্রলোকের ভিডিও এখানে মনে হয় আছে, এই যে দেখেন এখানে ভিডিও আছে, হ্যাঁ, এই ভিডিও যদি প্লে করেন, উনি ওকে, এখানে যেটা হয় এই ভিডিওটা সর্বোচ্চ 1 মিনিটের হইতে পারবে, হ্যাঁ, 60 সেকেন্ড, বাট আপনারা চেষ্টা করবেন 40 সেকেন্ডের মধ্যে দিতে। আপনার নিজের সম্পর্কে বলবেন যে আপনি কি কুইকবুক বা জেরো নিয়ে প্রবলেম ফেস করছেন, আমি ব্যাংক রিকনসিলেশন করতে জানি, এরকম কথাটা বলবেন। এই জিনিসটা খুব ইফেক্টিভ, হ্যাঁ। এখানে একটা ভিডিও দিতে পারলে হয় কি, ক্লায়েন্ট আপনার এত কিছু না করে আপনার কথাটা শুনে, তখন হয় কি আপনার সম্পর্কে সে অনেক কিছু জানতে পারে, এই জায়গায় আপনি একটা ভিডিও দিবেন। এরপর বলছে ডকুমেন্টস আপ টু 2টা ডকুমেন্ট দিতে পারেন, এখানে বলছে অনলি পিডিএফ, পিডিএফ ছাড়া অন্য কিছু দিতে পারবেন না। তো এখন যেহেতু আপনি ব্যাংক রিকনসিলেশন করবেন, তাহলে আমি ব্রাউজিং দিয়ে একটা ব্যাংক রিকনসিলেশনের ডেটা দিই। কি ডেটা দিব, আমি ধরেন ব্যাংক রিকনসিলেশনের স্টেটমেন্ট দিব, মানে আমি ব্যাংক রিকনসিলেশনের যে কি বলবো, ব্যাংক রিকনসিলেশনের যে আমি রিপোর্ট নামাইছি সেই রিপোর্টটা দিব। লাস্ট ক্লাসে আপনাদের ব্যাংক রিকনসিলেশনের রিপোর্ট আমি দেখাইছিলাম, এখান থেকে যদি দেখি এখানে কিছু নাই, ধরেন এই যে এটা ব্যাংক রিকনসিলেশন রিপোর্ট, না এটা জেপি, যেটা নেবে না পিডিএফ, এই যে এটা ব্যাংক রিকনসিলেশন রিপোর্ট, এখানে ওপেন করলাম, করে এখানে আপলোড করব, তাহলে আমার এই রিলেটেড যে আমি কাজ করছি সেই কাজের স্যাম্পল আমি এখানে দিলাম, ঠিক আছে, ডকুমেন্ট দিলাম, দিয়ে আমি যাব কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। দেখেন এখানে এসে লাস্ট অপশন বলছে পাবলিশড, আমাকে বলছে ইউ আর অলমোস্ট দেয়ার, পাবলিশ দ্য গিগ। আপনাদের ম্যাক্সিমামের এটা বলবে না, আপনাদেরকে বলবে যে একটা ইংলিশ টেস্ট দিতে হবে, ইংলিশ টেস্ট দেওয়ার পরে আপনার এই পাবলিশ গিগ অপশনটা আসবে, হ্যাঁ। আমার যেহেতু ইংলিশ টেস্ট দেওয়া আছে যার কারণে আমার এখানে আসতেছে পাবলিশ গিগ, আপনাদের এটা এখানে আসবে না, এরকম আপনাদেরকে ইংলিশ টেস্টটা দিতে হবে। এখন এই ইংলিশ টেস্টটা দেওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, ইংলিশ টেস্টটা আপনি হুট করে এভাবে দিতে পারবেন না, ইংলিশ টেস্টটা কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিতে হবে।
যেমন আপনি যখন ইংলিশ টেস্টটা ওপেন করবেন বা ইংলিশ টেস্ট দিতে যাবেন, তখন আপনি অন্য কোনো ট্যাবে, অন্য কোনো উইন্ডোতে কোনোটাতেই যেতে পারবেন না। আসলে ট্যাব চেঞ্জ করলেই আপনার এক্সপেলড হয়ে যাবেন, আর পরীক্ষা দিতে পারবেন না। হ্যাঁ, তেমনিভাবে আপনি আহ, মানে কোনো ট্যাবে যেতে পারবেন না, অন্য কিছু দেখতে পারবেন না। এটা সব থেকে সহজ উপায় হলো ইংলিশ টেস্ট দিতে বসবেন দুইজন মিলে, মানে দুইটা ল্যাপটপ নিয়ে বসবেন বা দুইটা ডেস্কটপে বসবেন। বসে আপনি যখন টেস্ট ওপেন করবেন, তখন যে প্রশ্ন আসবে, পাশের জনকে এমন একজনকে দিবেন যিনি একটু টাইপ ফাস্ট করতে পারে। তো ফাস্ট টাইপ করলে ওখানে চলে আসবে যে আপনার আপনি প্রশ্নটা টাইপ করুন, প্রশ্ন টাইপ করলে দেখবেন গুগল কিছু অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, ওই অ্যান্সার থেকে আপনি একটা অ্যান্সার দিবেন। তো এইভাবে করাটা সব থেকে বেটার। এছাড়া আরেকটা জিনিসের নাম আমি বলি, এটা হচ্ছে আপনার, এটাকে বলে ব্রেইনলি। হ্যাঁ, ব্রেইনলি বলে। আমি যদি একটু দেখাই, এই প্লাগরিজম চেকারের ইয়াটা আপনাদেরকে দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিই, পরে ভুলে যাব। অবশ্যই 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 চ্যাট জিপিটিতেও জানতে পারবেন। ইংলিশ টেস্ট তো, আমি ব্রেনলির লিঙ্কটাও দিয়ে দিই। ব্রেনলিটা ব্যবহার করার আগে, হ্যাঁ, এটা কয়েকবার প্র্যাকটিস করে নেবেন। এখানে কিন্তু এটা কিন্তু আপনার ইউজ করাটা একটু ডিফিকাল্ট, আসতেও সময় লাগে, বাট ও মোটামুটি এক্সাক্ট রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, এটার লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। এইটা মানে আপনি পরীক্ষা দিতে বসে ব্রেনলি ওপেন করবেন, তাহলে কিন্তু ভেজালে পড়ে যাবেন। আগে ব্রেনলিটা চেক করে দেখবেন যে আপনি ব্যবহার করতে পারছেন কি। এছাড়া চ্যাট জিপিটি তো আছেই। হ্যাঁ, চ্যাট জিপিটিতেও মোটামুটি ভালো রেজাল্ট আসে। প্রশ্নটা যেটা আসবে, প্রশ্নটা চট করে ওখানে লিখে অ্যান্সারটা চাবেন, দেখবেন যে কয়েকটা অ্যান্সার দিচ্ছে, তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিয়ে দিবেন। এখন এই 40 মার্কের প্রশ্নে আপনার পাস মার্ক হচ্ছে 24। আপনি 40-এ 40 পাইলেও পাস, 40-এ 39 পাইলেও পাস, 40-এ 24 পাইলেও পাস। আপনার এখানে নাম্বার কম বেশির কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এই পরীক্ষাটা একটু হিসাব নিকাশ করে দিবেন। আপনি চাইলে এই পাবলিশের আগে এসে এই পর্যন্ত সেভ করে রাখতে পারবেন। তারপর আপনি ধরেন বাসায় বসে পাবলিশের আগ পর্যন্ত করলেন, তারপর ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড বা যার সাথেই বসেন, এভাবে আপনি করবেন। কিন্তু আপনি একই পিসিতে, এই পিসিতে বসে আপনি এখানে পরীক্ষা দিচ্ছেন, এর পাশে চ্যাট জিপিটি ওপেন করবেন, এটা করলে কিন্তু আপনি এক্সপেলড হয়ে যাবেন। ট্যাব চেঞ্জ করা যাবে না। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে এইভাবে আপনারা এটা এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা একটু দেখবেন যে কিভাবে আপনি ইংলিশ টেস্টটা দিবেন। ঠিক আছে, অনেকের আবার এমন হতে পারে যে ইংলিশ টেস্ট নাও চাইতে পারে। আমার অনেক স্টুডেন্ট হয়েছে ইংলিশ টেস্ট চায় না, সরাসরি পাবলিশে চলে গেছে, লাকি ছিল। তো যেটা হয়েছে যে ইংলিশ টেস্ট দেওয়ার পর আপনার গিগ পাবলিশ করলে, এই যে ভদ্রলোকের গিগ যেরকম পাবলিশ হয়ে আছে, হ্যাঁ, এই যে এখানে এরকম গিগ আপনারটাও শো করবে। এখানে ধরেন যদি আমি লিখি, সার্চ করি, হ্যাঁ, এই যে এরকম গিগ আপনারটাও শো করবে। এটা হচ্ছে গিগ, এই যে ছবিটা দিয়েছেন একটু আগে, সেই ছবিটা এটা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখানে একটু আমার গিগটা পাবলিশ করি, পাবলিশ গিগ, ওকে, এখন ডান। আমার এখানে গিগে একটা পাবলিশ হওয়া গিগ দেখাবে। এরপরের সেকেন্ড গিগটা পাবলিশ করতে গেলে তখন জাস্ট খালি এই যে বিজনেস থেকে আমি যেটা করছি, বিজনেস থেকে গিগে গেছি, গিগে গেলে এই পেজে আসবে, ক্রিয়েট এ নিউ গিগ দিলে আবার একটা গিগ পাবলিশ করতে পারবে। ওকে, এই যে এটা যদি আমি একটু ওপেন করি, দেখেন আমার গিগের এখানে ডিটেল দেখাচ্ছে এবং পরবর্তীতে এইভাবেই দেখাবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। এই ক্লাস দেখে দেখে এবং আমি যে ডকুমেন্ট দিছি, এই ডকুমেন্ট দেখে দেখে আপনারা ক্রিয়েট করেন, আস্তে ধীরে সময় নিয়ে করেন, একবারে করতে যান না, একটু দেখে দেখে করেন। আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ হবে। এই ভিডিওটা দেখতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি আগে গিগ ক্রিয়েট করেন, গিগ ক্রিয়েট করলে আপনাকে দেখাবো। মেসেজ অপশনে এই যে এখানে থাকবে, এই যে এটা মেসেজ, হ্যাঁ, এই মেসেজ অপশনে এখানে আপনার নক করলে দেখা যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যান্সারও দিতে পারবেন। আচ্ছা,
এটা হয়তো এখনো ঘুরতেছে, এই যে আসছে। হ্যাঁ, দেখেন একজন আমাকে মেসেজ দিছিল, আমি এটা খেয়ালই করিনি। তারপরে এই যে 3 মাস, কি বলে 3 উইকস আগে, ঠিক আছে, এই যে এখান থেকে দিলে আপনি এখান থেকে সেন্ড হয়ে যাবে। এখানে ধরেন আপনি কিছু একটা লিখলে সেন্ড করলে সেন্ড হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? সবসময় যে এখানে দেখবেন, এখানে মেসেজ শো করবে। তো ঠিক আছে, আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। সবাই এটাকে প্র্যাকটিস করেন, আপনাদের প্রশ্নগুলো তৈরি হবে এটা প্র্যাকটিস করার পরে। হ্যাঁ, তারপরে ক্লাসে ক্লাসে প্রশ্ন করবেন। আগামীকালকের ক্লাস হবে, আমরা কুইকবুক অ্যাকাউন্ট করবো এবং সেটিংস করব, ঠিক আছে, সকাল 7টায়। আমি আজকে ঘড়ি ঠিক করবো, আমার ঘড়ি একটু পিছিয়ে গেছে, এই কারণে আজকে আমার একটু লেট হয়েছে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে।